হাই বন্ধুরা, আমি পম্পি। আমি চলে এসেছি আজকে দুটো সুইট লটকান নিয়ে। তো কেমন লাগছে আগে বলো আমার লটকান দুটো? আশা করি ভালোই লাগছে। একদম নতুন ধরনের না, এতদিন অন্যরকম অন্যরকম দেখিয়েছি, কিন্তু আজকে একেবারেই অন্যরকম লটকান এটা। তো এই পানের মতো লটকানটা কেমন লাগছে? আমার তো মনে হয় লটকান কম লাগছে, কানের বেশি লাগছে। এটাকে তোমার কানেই পরে নিতে ইচ্ছা করছে, কিন্তু ব্যাড লাক, উপায় নেই, এটা ব্লাউজেই লাগাতে হবে। যাই হোক, এটা ব্লাউজেই লাগিয়ে দেবো। এবার কীভাবে বানালাম সেটা দেখিয়ে দিই ঝটপট করে। দেখো, আমি একটা কাপড়কে প্রথমে ভাঁজ করে নিয়ে, ডবল ভাঁজ করে নিয়ে আমি পান শেপে এটাকে কেটে নিলাম, ঠিক আছে? কেটে নিয়ে যেহেতু ব্লাউজের কাপড় থেকে তো খুব আঁকা বাঁকা টুকরো কাপড় বেরোয়, তো সেই জন্য আমি একবারে 8 ভাঁজ দিয়ে কাটতে পারলাম না। তো আমি সেজন্য টুকরো টুকরো করেই একটা দুটো পার্ট যেখান থেকে বের করা যাচ্ছে সেখান থেকে আমি বের করে নিয়েছি। মানে জাস্ট একটা পার্টকে আমি কেটে নিয়েছি, তারপর সেই একটা পার্ট বসিয়ে বাকি আরও 4টে পার্ট কেটেছি। 4টে পার্ট কেটেছি কারণ কারণ আমি কিন্তু দেখো, আমি লটকানটা বানানোর সময় দেখতে পাবে যে এক একটা লটকানের ভিতরে কিন্তু দুটো করে পানের এরকম শেপগুলো দরকার লেগেছে, ঠিক আছে? তো আমি যেহেতু দুটো লটকান বানিয়েছি, তাই জন্য আমার টোটাল 4টে এরকম পান শেপ কাটতে হয়েছে। কেটে আমি কিন্তু 4টেতেই লেস সাইডে বসিয়ে নিয়েছি। আর লেট বসানোর সময় আমি কিন্তু সাইডগুলো আর মুড়িনি, ঠিক কাপড়ের সাইডগুলো মুড়িনি, কারণ ওগুলো আমার সেলাইয়ের ভিতরেই ঢুকে যাবে। তোমরা যদি মনে করো মুড়তে পারো, কিন্তু মুড়তে ভীষণ অসুবিধা হবে। আমি কিন্তু চেষ্টা করছিলাম প্রথমে মুড়ে করার, তারপর দেখলাম এই পান শেপটা একেবারেই মোড়া যাচ্ছে না। তো তারপর ভাবলাম মোড়ার দরকার কী আছে, এটা তোমার সেলাইয়ের ভিতরেই ঢুকে যাবে। তো তার জন্য আমি আর এটা মুড়িনি। দেখো, এমনভাবে সেলাইটা দিয়েছি, কিন্তু একটু ধরে ধরে দিতে হবে, জানো তো? কারণ পান শেপ তো, লেসটা বসানোর সময় একটু মানে ধরে করতে হয়েছে। খুব, এটা তো আর অন্য ধরনের চৌকো বা অন্য লটকান না, একদম পান শেপের লটকান। একটু যেখানে দরকার পড়ছে লেসগুলোকে আমি কিন্তু সামান্য ভাঁজও দিয়ে দিয়েছি, রাউন্ড শেপ জায়গাগুলো, নাহলে কিন্তু লটকানটা খুব একটা বসানো যাচ্ছিল না। তো দেখো, আমি তারপরে নিচের দিকে একটা ছোট্ট লটকান ঝুলিয়ে দিয়েছি, দিয়ে একটা ফাঁক রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিছু কাপড়ের টুকরো ঢুকিয়ে দিয়েছি, যাতে লটকানের ভিতরটা একটু ফোলা ফোলা হয়, দেখতে বেশ ভালো লাগে। আর লটকানটা কিন্তু বেশ বড় সড়োই আমি বানিয়েছি, ঠিক আছে? লটকানটা দিয়ে আর সাইড দিয়ে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি, একটা একদম ধার দিয়ে আর একটা 1/2 ইঞ্চি ভিতর দিক দিয়ে, মানে পুরো লেসটাকে আমি সেলাই দিয়ে দিয়েছি, যাতে কাপড়টা কোনোভাবেই যেন না বেরিয়ে যায়, খুলে যায় কোনো দিক থেকে। কারণ যে কোনো জিনিস না মজবুতির সাথে বানাতে হয়। এই নয় যে আমি ফট করে বানিয়ে দিলাম, বানিয়ে আমি কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিলাম, কাস্টমার খুশি হয়ে গেল, আর দুবার ব্লাউজটা কাচার পরে তার সেলাই খুলতে শুরু করলো, কাপড় বেরোতে শুরু করে দিল। সেখানে কিন্তু টেলারের বদনামই হয়, সেখানে কিন্তু সে প্রশংসা করে না। যদি প্রথমে দেখে হয়তো খুব ভালো বলবে, কিন্তু যখন 2-4 বার পরার পর দেখবে এখান থেকে সেলাই খুলছে, ওখান থেকে সেলাই খুলছে, সে বদনাম ছাড়া কিছু করবে না। তো সেলাই যখনই করবে মজবুতের সাথে, ফিনিশিংয়ের সঙ্গে, আর কোনো সেলাইয়ের সুতো যেন কোনোভাবে বেরিয়ে না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবে। যখন যে জায়গাটা সেলাই করবে সেখানের সেলাইয়ের সুতোগুলো কিন্তু সেখানেই কেটে দেবে, কারণ পরে কিন্তু এগুলো মনে থাকে না। কারণ কাজের যদি ফিনিশিংই ভালো না হয়, তাহলে সে কাজের কোনো ভ্যালু নেই। তাই তোমরাও কাজ করো পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো লটকানগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। টাটা।